দেখ, আর নাটক ভাল লাগতেছে না। আজ আমার এমনিতেই মন ভালো নেই, এখন তুইও রাগ করে বসে আছিস। কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কখন রাগ করলাম আবার? হুম, তখন আমি একটা কাজের জন্য তখন রাগ করেছিস, এখন আবার বলছিস রাগ করিস নাই। আমি বুঝি না তোর মনে হয়, তাই না? আমার মনের ভাব বুঝতে হবে না বোকা। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে বোকা বানাতে পারলি? ধুর চাই, রাগ। তোর এত কান্না আসে কিভাবে? বেস্ট ফ্রেন্ডের মধ্যে কত কিছু বলা হয়, আর তুই সাধারণত এটা নিয়ে। আমি তো জাস্ট বোকা বলছি, তুই তো আসলেই বোকা। কি? আমি পাগলি? তাহলে তুই পাগল। আমি পাগল হতে যাব কেন? তুই পাগলি পাগলি পাগলি, বুঝছিস? দেখ, আমার পাগলি বলবি না, একদম বলে দিচ্ছি, আমি মোটেও পাগলি না। তুই পাগলি পাগলি পাগলি। তুই আজকে শেষ, তুই খালি তুই দাঁড়া একটু। তখন যারা মাহির দিকে এগিয়ে যেতে লাগলো, গিয়ে প্যান্টের বেল্টে হাত দিয়ে চাকুটা এগিয়ে নিতেই মাহি চিৎকার দিল চোখ বন্ধ করে। যখন চোখটা হলো, দেখে সে খাটের উপর থেকে নিচে পড়ে আছে তার রুমে। তার মানে সে স্বপ্ন দেখছিল। তখন মনে মনে বলে উঠল, বাব্বা, কি সাংঘাতিক ভয়ঙ্কর স্বপ্ন রে বাবা। আল্লাহ, আমার মুখ দিয়ে যাতে আর ওই শয়তান মায়ারে নিয়ে কোনো খারাপ কথা না বের হয়, তাহলে কখন না ওই শয়তান মায়া স্বপ্নে যে কাম করেছে ওটা বাস্তবে হয়ে যায়। এটা বলে রুদ্র জলদি নিচ থেকে উঠে আগে দেখে নিল তার সবকিছু ঠিক আছে নাকি। তখন দেখল না, সবই ঠিক আছে। বড় একটা নিঃশ্বাস ফেলে বলে উঠল, না থাক, আমার সব ঠিক আছে। এ বলে একটা কথা ভাবতে লাগলো। আচ্ছা, এরকম স্বপ্ন দেখার মানেটা কি? এটা বলে ভাবতে লাগলো বেশ কিছুক্ষণ পর। আবারও বলে উঠল, যারা তো আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু স্বপ্ন দিয়ে এমন হলো কেন? না বাবা, থাক। এই ব্যাপারে ভাবতে গেলে আমি নিজেই পাগল হয়ে যাব। তার থেকে ভালো রেডি হয়ে কলেজে যাই। তখন মাহি জলদি বিছানা থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে সকাল 9টা বাজে। বেশ অবাক হয়ে গেছে, কেউ ডাকেনি তাকে কলেজে যাওয়ার জন্য। এত বেলা হয়েছে। আরো অবাক হয়ে গেল ফোনে 15টা কল, একটা মেসেজ দেখে। তা যারা দিয়েছে। আজ আমি শেষ রে, কি মেসেজ দিয়েছে দেখে। তখন মেসেজ চেক করে দেখলো তাতে লেখা সকালের নাস্তা খেয়ে নিতে, আর দুপুরে যারার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যেতে। যারাকে কল দিতে হবে না। মাহি এটা দেখে কিছুটা নিশ্চিন্ত হলো। তখন মাহি ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেল। আজ আর কলেজ যাবে না। চলুন এই ফাঁকে হালকা করে পরিচয় দিয়ে ফেলি। মাহি মাহমুদ বাবা মায়ের একমাত্র ছেলে। বর্তমানে বাড়িতে একাই আছে। তার আব্বুর একটা বিজনেস প্রতিষ্ঠান আছে, সেটা একাই সামলায়। মাঝে মধ্যে মাহি তার আম্মু হেল্প করে। বাকি পরিচয় গল্পের সাথে থাকুন, পেয়ে যাবেন। এদিকে যারা আর তার বান্ধবী আরোহী কলেজে বসে আছে। তখন যারার বান্ধবী আরোহী বলে উঠল, আচ্ছা যারা, বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা জায়েজ নাকি না জায়েজ? হাফ জায়েজ হাফ না জায়েজ? মজা করিস না, আমি সিরিয়াস। তোর কথার আগা মাথা কিছুই বুঝলাম না, মানে এটা কি হঠাৎ এই প্রশ্ন? কারণ আছে। আচ্ছা তোকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনে উত্তর দিস। কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা বল, কি বলবি? আচ্ছা, বেস্ট ফ্রেন্ড মানে তো নিজের পাশে ছায়ার মতো থাকা। বেস্ট ফ্রেন্ড মানে তো নিজের মনের সকল কথাগুলো তার সাথে ভাগাভাগি করে দেয়া, সুখে দুঃখে সবসময় পাশে থাকা, বিশ্বাস ভরসা তার উপর নির্ভয়ে রাখা, ইত্যাদি ইত্যাদি আরও কত কি, তাই না? কিন্তু কেন? ভাবছিলাম বেস্ট ফ্রেন্ডের সাথে সব কথা যদি শেয়ার করা যায়, সুখ দুঃখ প্রকাশ করা যায়, বিপদে আপদে যদি পাওয়া যায়, তাহলে জামাই হিসেবে পাওয়া যাবে কি? আরোহীর কথা শুনে যারা ব্যাককেলের মতো তাকিয়ে আছে। তখন আবারও আরোহী বলে উঠল, মানে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসি তো, তাই এখনো প্রকাশ করিনি। ভাবছি কি করব, বল না কিছু। কি বলছিস সেগুলো? মাথা ঠিক আছে? ঠিকই বলছি রে। ওর সাথে মিশে চলতে চলতে এখন কেমন জানি ভালো লাগা শুরু হয়ে গেছে। ওর কেয়ার করা গুল্লু, একসাথে হেঁটে পাশাপাশি যাওয়া, চা খাওয়ার সাথে বসে মনে জায়গা করে নিয়েছে। এখন কোনো মেয়েকে পাশে দেখলে সহ্য করতে পারি না। ওর সাথে কথা না হলে ভাল লাগে না। বেশিরভাগই সময় ওরে নিয়ে ভাবতে থাকি।
বল না কি করব, ভয় হচ্ছে। ভালোবাসার কথা বলতে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় আমাদের, একটু আইডিয়া দে। কি যে বলি, মনে হয় আমার মনের কথাই বলছে। এই সমস্যার মধ্যে তো আমিই আছি। কি রে যারা, চুপচাপ কেন? বল না কিছু, কি ভাবছিস? আচ্ছা, এটা যেহেতু বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে হয়েছে, তাহলে এই জন্য আগে কি করা যায় ভাবতে হবে, কি ভাবে সুন্দর করে মনের কথাটা বলতে হবে। আমি রাতে ফোন করে তোকে জানিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে। ও আরেকটা কথা, রিয়াকে চিনিস? ক্লাসমেট রিয়া। তোর বেস্ট ফ্রেন্ড মাহি এর ফোন নাম্বার চেয়েছে, দিব কি? এটা শুনে কিছুটা রেগে গেছে যারা, তখন বলে উঠল, ওর কত বড় সাহস, না করছি তোর দিকে তাকাইতে, তারপরেও তোর কাছে সে মোবাইল নাম্বার চাইছে। দাঁড়া, দেখাচ্ছে ওকে মজা আমি আজকে কলেজে। না আসেনি। আগামীকাল আসুক, তারপরে দেখাচ্ছি মজা। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেল দুজন। এদিকে মাহি যেহেতু কলেজে যায়নি, ফ্রেশ হয়ে খাবার খেয়ে ফ্রি ফায়ার খেলতে লাগলো। তার তেমন বন্ধু নেই, ছেলে এক দুজন আছে, তবুও বেশি কথা হয় না, কিন্তু মেয়ে বন্ধু নেই। মাই গেম খেলে একটু বাইরে গেল ঘোরাঘুরি করতে। এদিকে ক্লাস সব শেষ করে কলেজ থেকে বাসায় ফিরছিল যারা, তখনই দেখল সামনে মাহি একটি মেয়ের সঙ্গে কথা বলছে দাঁড়িয়ে। এটা দেখে যারা রেগে ফায়ার। সে মাহিকে নিষেধ করছিল কোনো মেয়ের সঙ্গে কথা না বলতে। ফেসবুক, হোয়াটসঅ্যাপে, টুইটারে কোনো জায়গায় যেন মেয়েদের সঙ্গে কথা না বলে। তবু রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে রেগে ফুপাতে ফুপাতে যাচ্ছে যারা। আজ হয়তো মাহি শেষ। যারা তাদের সামনে দিয়ে গেল। মাহি বেশ কয়েকবার ডাকছে, কিন্তু যারা তেমন সাড়া দেয়নি তাদের ডাকে। তখন যেতে যেতে মেসেজ দিল যারা, কুত্তা বান্দর বিলাত, তুই এক্ষুনি আমার বাড়িতে আয়, রুমে না আসলে খবর আছে তোর। যারার মেসেজ দিয়ে বলে দিল। মেসেজটা পেয়ে রুদ্র ভয়ের সাথে সাথে পেছনে পেছনে যেতে লাগলো যারার, কারণ যারা ভীষণ রাগী, জেদি, আর রাগ এতটাই যে খুন করতেও ভাববে না 1 মিনিট। যারার সঙ্গে তার বাড়ি গেল পেছনে পেছনে। রুমে গেল যারার আম্মু জানে দুজন ভালো বেস্ট ফ্রেন্ড। অনেক আগে থেকে মাহি যারার বাড়ির আসা যাওয়া করে, সবার সাথে ফ্রি। রুমে যেতেই যারা ব্যাগটা ছুঁড়ে ফেলে দরজা বন্ধ করে দিল। তখন মাহি ভয়ে বলে উঠল, রাগ করিস না, দেখ ও আমায় তোর কথা জিজ্ঞেস করেছিল। যারা কোনো উত্তর না দিয়ে ঘরে একটা ঝাড়ু ছিল, সেটা হাতে নিয়ে বলে উঠল, তোকে আমি নিষেধ করেছি না কোনো মেয়ের সঙ্গে কথা বলতে? কোন সাহসে বলেছিস তুই? এটা বলেছি মারতে যাবে, তখন মাহি বলে উঠল, আচ্ছা সরি, এবারের মতো ছেড়ে দে, এত রাগ করিস না। ছেড়ে দেবো, একটা প্রশ্নের উত্তর দিতে পারলে। বল। ডোনাল্ড ট্রাম্পের নানির নাম কি? কার নানি? ডোনাল্ড ট্রাম্পের নানির নাম কি? মাহি হাসতে হাসতে বলে উঠল, নিজের নানির নামের খবর নাই, আর ডোনাল্ড ট্রাম্পের নানির নাম কেমনে কমো? যারা কোনো উত্তর না দিয়ে ঘরে একটা ঝাড়ু ছিল, সেটাই নিয়ে রেগে আগুন। হঠাৎ হাসতে হাসতে মাহি তা লক্ষ্য করে বলল, আজ তার আর কোনো রক্ষা নাই, আগুনে কেরোসিন তেল ঢেলে দিয়েছে। তখন মাহি ভয়ে ভয়ে বলে উঠল, এমন জয় বাংলার দজ্জাল রিনা খানের মতো তাকিয়ে থাকিস না, ভয় করে তো। যারা চুপচাপ রাগিয়ে ফোপাতে লাগলো। তখন মাহি আবারও বলে উঠল, আচ্ছা সরি বললাম তো, আর এমন হবে না প্লিজ, এইবারের মতো ছেড়ে দে। বিশ্বাস কর, জায়েদ খানের কসম, আর কোনো মেয়ের সঙ্গে কথা বলবো না। বললে তোর নানি জায়েদ খানের। জাহেদ খান এর নাম নিতেই শুরু হয়ে গেল ওড়াধরা ডিসুম ডিসুম মায়ের। সেটা ঝাঁটা দিয়ে নয়, হাতে। মাহি বেচারা কয়েকটি কিল ঘুষি খাইয়া খাটের তলে দৌড়ে চলে গেল আর বলে উঠল, আন্টি গো বাঁচান এই দরজার মায়ের হাত থেকে। তখন যারা বলে উঠল, বাইরে আয় বলছি, জাহেদ খানের কসম, তাই না? আমো না, আমি এইখানে ঠিক আছি। তোরে বাইরে আসতে বলছি, নয়তো পরে আরো খারাপ হবে। আচ্ছা সরি সরি, এরপর থেকে আর এমন হবে না প্লিজ। এই নিরীহ শিশু মানুষকে ছেড়ে দে। সত্যি বলছিস তো? সত্যি বলছি। আচ্ছা বাইরে আয়, আর 10 বার কান ধরে উঠবস কর, তাহলে ছেড়ে দেবো। তখন মাহি বের হয়ে বলল, এই কান ধরা ছাড়া বল, যে মার দিয়েছিস সম্ভব না। ঠিক আছে, আমার কিছু শর্ত আছে, যদি শর্তগুলো মানিস তাহলে ছেড়ে দেবো। আচ্ছা বল কি করতে হবে। সপ্তাহে 3 দিন আমার নিয়ে ঘুরতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর? প্রতিদিন ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর? আজকের পর থেকে আর কোনো মেয়ের দিকে তাকাবি না, কথা বলবি না। কেন তাকাবো না কেন? তার কারণ কি কথা না বলার?
এখনো কি বুঝিস না কেন এমন করছিস? শাসন করি কেন চাই? কেউ কি চাইবে তার প্রিয় মানুষটাকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে? কেন মনের কথা বুঝিস না? কি রে, কি ভাবছিস? আমি কেন তাকাতে পারবো না, কথা বলতে পারবো না? তারাও তো আমার ফ্রেন্ড, প্রেম তো করতে দিস না, নিজেও করিস না। আমি তো বন্ধু হিসেবেই কথা বলি। তোরা তো মেয়ে ফ্রেন্ড কেন থাকবে? আমি ছাড়া আর কাউকে তোর কাছে আসতে দেবো না। এখন থেকে রুমের বাইরে গেলে আমার 5 মিনিট পর পর ছবি তুলে পাঠাবি, সকাল বিকাল রাতে। এখন থেকে তুই কল দিবি। একটা কাজ কর, আমার শরীরে ক্যামেরা লাগিয়ে দে, তাহলে দেখতে পারবে আমি কখন কি করি। মনে তো ওটাই চাই, কিন্তু এটা করলে কেমন দেখায় তাই এগুলো করা যায় না। তুই যেভাবে আমারে কথা বলছিস, শাসন করছিস, মনে হয় তোর জামাই লাগি আমি। জামাই তো লাগিসই। এটা বলে যারা হাসতে লাগলো। তখন মাহি বলে উঠল, ঠেকা পড়ছে তোরে বিয়া করতে। এমন দরজা রিনা খান মায়া আমি জীবনেও চায় না। কি বলি তুই? এমন বেস্ট ফ্রেন্ড জীবনে একটা থাকলেও জীবন তেজপাতা কয়লা কয়লা হতে বেশি সময় লাগবে না। চুপ কর, কথা শুনবি না, উল্টাপাল্টা কাজ করবি আর আমি কিছু বলবো না, তাই না? শোন, শর্তগুলো যে বললাম ওইগুলো যদি না শুনিস তাহলে কিন্তু তোর খবর আছে। দূর হয়ে যা হারামি, যে শর্তগুলো দিয়েছিস এত কিছু পারবো না। সর্বোচ্চ মাঝে মধ্যে 1 প্লেট পোসা খাওয়াতে পারি, মাসে 1-2 বার ঘুরতে নিয়ে যেতে পারে, তাছাড়া পারবো না আমি। তখন যারা মাহির শার্টের কলার চেপে ধরে একদম কাছে চলে গেল, ঠোঁটের কাছাকাছি গিয়ে চোখে চোখ রেখে বলে উঠল, আমি যা যা বললাম তাই করতে হবে। যদি না করিস তাহলে তুই আমার সম্পর্কে ভালো করে জানিস আমি কি করতে পারি আর কি না করতে পারি। ছোট্টবেলায় প্রমিস করেছি, ভুলে যাস না। শাসন করার অধিকার আমার আছে তোকে, ঠিক আছে? আমাদের সম্পর্ক সাধারণ কোনো সম্পর্ক না। তোর ব্যবহারগুলো না বেশ কিছুদিন ধরে অদ্ভুত লাগছে। এমন তো আগে ছিলি না, হঠাৎ কি হলো বুঝতেই পারছি না। কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দিস না, দেখতেও পারিস না, তোর জন্য শান্তিই নেই। যখনই যারা কিছু বলতে যাবে তখনই যারার আম্মু দরজার বাহির থেকে ডাকলো যারাকে। তখন মাহি জলদি দরজা খুলে বেরিয়ে বলে উঠল, কেমন আছেন আন্টি? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার আব্বু আম্মু কেমন আছে? সবাই ভালো আছে আন্টি। ও ভালো কথা, তোমার আম্মুকে একটু বিকেলে আসতে বলতো সময় পেলে, জরুরি কিছু কথা আছে। ঠিক আছে। আচ্ছা আন্টি, তাহলে আমি যাচ্ছি। না যাচ্ছি মানে? খাবার খেয়ে তারপর যাবে? আন্টি, পরে এক সময় এসে খাবো, একটু কাজ আছে, বাসায় যেতে হবে। তখন যারা বলে উঠল, কি আছে বললে আমি বলতো আরেকবার? না মানে বাসা থেকে খেয়ে বের হয়েছি, একটু কাজ আছে। কেমন খেয়েছিস তা আমি জানি। আম্মু, তুমি 1 প্লেট খাবার দাও, আমি পরে খাবো। ও খেয়ে তারপরে যাবো। ঠিক আছে ভাই বাবা, এই রুমে বসো, আমি খাবার দিচ্ছি। যারা তুই নিয়ে যা, এসে আমার সাথে কাজ আছে। তারপর যারা গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেল তার আম্মুর সাথে। এদিকে মাহি বসে বসে নানান কথা ভাবতে লাগলো। মাহি আর যারা ছোটবেলা থেকে খুব ভালো বেস্ট ফ্রেন্ড। যারা আগেই বলে নিয়েছিল তাদের মধ্যে আর কোনো মেয়ে যাতে না আসে, তাহলে সম্পর্কে ফাটল ধরে। তারপর কিছুদিন পর থেকে এমন শাসন করতে শুরু করে, না মাহিকে প্রেম করতে দিয়েছে, না নিজে প্রেম করেছে, কোনো মেয়ের সঙ্গে মিশতে মানা করেছে। মাহি আর যারা দুজন একজন দুজনের পরিবারের সঙ্গে ফ্রি। যারা মাহির বাসায় যাওয়া আসা করে সব সময়, মাহিও যারার বাসায় আসা যাওয়া করে সব সময়। সবাই জানে দুজন ভালো বেস্ট ফ্রেন্ড, কিন্তু যারা মাহির সঙ্গে থাকতে থাকতে এক প্রকার মায়া জড়িয়ে গেছে, যাকে বলে হালকা ফিলিংস, ভালোবাসার ছোঁয়া পেয়েছে। তারপরে মাহির প্রতি এখন মাহিকে কারোর সাথে দেখলেই তার বাংলায় যাকে বলে জলে। কিন্তু যারা এখনও তার ভালোবাসা প্রকাশ পায়নি, কিন্তু সে তার আচরণে বুঝিয়ে দিয়েছে সে কি চাইছে, কিন্তু মাহি বুঝতে পারছে না। চলুন দেখা যাক মাহি কি যারার মনের কথা বুঝতে পারবে, যারা কি তার মনের কথা বলতে পারবে নাকি। কিছুক্ষণ পর যারা মাহির জন্য খাবার নিয়ে আসলো। মাহি হাত ধুয়ে খেতে বসলো। তখন যারা কাছে গিয়ে বলে উঠল, দে, আমি এখন খাইয়ে দে। কেন, তোর হাত নেই? নিজের হাতে নিয়ে খা। এত কথা বলিস কেন? খিদে পেয়েছে, খাইয়ে দে, তোর হাতেই খাবো। চল খাইয়ে দে। ঠিক আছে, দিচ্ছি। তুই শান্তি দিলি না আমায়। তুই মনে হয় আমায় শান্তি দিছিস। কেন, আমি তোকে কি করলাম? তুই কি করেছিস সেটা যদি তুই বুঝতি তাহলে আর বলতি না তুই আমার মনটা নিয়ে কি করেছিস। কিন্তু মুখ দিয়ে বলে, এখনো না খাইয়ে দিয়ে বকবক করছিস? ধর ছাই, এ নে রাক্ষস। মাহি অল্প কিছু ভাত মেখে হাতে নিয়ে যারার মুখের সামনে নিয়ে বলল। তখন যারা মুখে নিয়ে বলে উঠল,
এই একদম রাক্ষস বলবি না, তাহলে কিন্তু কামড় দিব হাতে, তখন তুই বুঝবি। তাহলে খাওয়াবো না, যা এখান থেকে যা। এই না না, কামড় দিব না, খাইয়ে দে। তারপর মাহি খাইয়ে দিল যারাকে, সাথে নিজেও খেয়ে নিল। খাবার খাওয়া শেষে কিছুক্ষণ যারার সঙ্গে আড্ডা দিয়ে মাহি তার বাড়ি চলে আসলো। বাড়ি এসে সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল মাহি। আর তখনই মাহির আম্মু ঘরে আসলো। মাহিকে দেখে বলে উঠল মাহিকে উদ্দেশ্য করে, কয়টা বাজে সে খেয়াল আছে? গোসল করিসনি এখনো? দুপুরের খাবার খাবি তাহলে কখন? আমি খেয়ে আসি যারার বাড়ি থেকে, কিছুক্ষণ পর গোসল করছি, তুমি খেয়ে নাও। আর হ্যাঁ, যারার আম্মু বললো বিকেলে একটু যেতে। আচ্ছা ঠিক আছে। এ বলে চলে গেল মাহির আম্মু। আর মাহি কিছুক্ষণ পরে গিয়ে গোসল করে নিল। গোসল করে কিছুক্ষণ ফোনে গেমস খেলে একটু শুয়ে পড়ল। আর এদিকে যারা মাহির যাওয়ার পর সে ফ্রেশ হয়ে ঘরটা একটু গুছিয়ে বসা মাত্র আরোহী ফোন দিল। তখন যারা রিসিভ করতে বলে উঠল, যারা, তোকে যেটা বলেছিলাম মনে আছে তো? আছে। ভাল লাগছে না রে, কখন যে মনের কথা বলবো রে, পরামর্শ দে। আমি কি পরামর্শ দিব? কি পরামর্শ দিবি মানে? ভুলে গেছিস? তুই তো বললি যে তুই বলবি বাসায় গিয়ে। এখন বল, বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করা জায়েজ নাকি না জায়েজ? কি করে বলবো? তুই কি পাগল বলতো? পছন্দ হয়েছে বলে দে গিয়ে। এখানে জায়েজ আর না জায়েজের কি আছে? বিয়ে করলে সবই জায়েজ। আমি তাকে কি বলবো বলতো, যেখানে আমি নিজেই তোর মতো ওই সমস্যার মধ্যে পড়ে আছি, আর তুই আমার কাছে আছে এই সমস্যার সমাধানই চাইছিস? তার মানে তুই মাহিকে পছন্দ করিস? যা ভাবছিস তাই। আমিও তো তোর মতোই বলতে পারছি না। আচ্ছা, এই কথা, এজন্য তো বলি কোনো মেয়ের সঙ্গে মাহিকে দেখতে পারিস না কেন? রিয়া মাহির ফোন নাম্বার চাইলো, তবে এই কারণে চেত্তা গেলি, বুঝলাম। হ্যাঁ, তুই তো বুঝতে পারছিস, তবু একটু লেট হলো, কিন্তু শয়তানটা কিছুই বোঝে না। সামনে থেকে দেখেও একটুও বোঝে না কেন এমন করে। কি যে বলি তোরে এখন। তখন দুজনেই চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ পর আরোহী আবারও বলে উঠল, আচ্ছা দেখি, আমি আজ রাত তাকে মনের কথা বলে দিব। তার জন্মদিন আগামীকাল, মানে আজ রাত 12টা বাজলেই, তাই রাত 12টায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মনের কথা বলে দিব ভাবছি। যাই হোক, ভয় পেলে হবে না, বেশি লেট করলে হারিয়ে ফেলবো। তাই কর, বলে দে। তুইও যত তাড়াতাড়ি পারিস বলে দে, কারণ হারিয়ে যাবার ভয় সব থেকে বেশি তোর। তার কারণ তো জানিস, ওর ফ্রেন্ড সব থেকে বেশি মেয়ে, তাই কখন অন্য কেউ এসে যায় বলা যায় না। তুই কি ভেবেছিস অন্য কেউ এসে নিয়ে চলে যেতে পারবে এই জারার কাছ থেকে? কখনোই না। সেই ছোট্টবেলা থেকে ওর সাথে আছি, এত সহজে কেউ আসতে পারবে না ওর কাছে আমি থাকতে। সেটা তো জানি, মাহির আশেপাশে কেউ যদি আসে, তুই দেখলে মাহি জানে কপালে শনি আছে মাহির। যে আমার সতীন হতে আসবে তার চুল থাকবে না। আচ্ছা একটা কথা বলতো, তুই কেন মনের কথা বলছিস না মাহিকে? সেটা পরে অন্য কোনো একদিন বলবো, এখন ফোন রাখ, একটু ঘুমাবো। ঠিক আছে, তাহলে ফোন রাখছি, বাই। এটা বলে ফোন কেটে দিল আরোহী। তখন যারা মনে মনে বলতে লাগলো, কি করে বলবো? সেই ছোটবেলা থেকেই ওর সাথে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। আমি যদি সোজা সাপটা বলে দিই তাহলে কি না কি মনে করে ভয় হয়, যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়। যদি এমনটা হবে না, তাই তো ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি, আচরণে শাসন করছি প্রিয় মানুষের মতো। আর কিছুদিন যাক, একটু রোমান্টিক আচরণ করে কিছু একটা করব, করে বলে দিব মনের কথা। রাজি না হলে ওর সম্পদ চাকু দিয়ে সানডে মানডে ক্লোজ করে দেওয়ার ভয় দেখাবো। এটা ভেবে হাসতে লাগলো যারা। আর মনে মনে নানান কথা ভাবতে লাগলো মাহিকে নিয়ে। চলুন যারার পরিচয়টা একটু দিয়ে ফেলি। যারা অনার্স 4র্থ বর্ষে ছাত্রী, বাবা মায়ের একমাত্র মেয়ে, আদরের মেয়ে। তার বাবা পুলিশ কমিশনার, তার মা গৃহিণী। এদিকে মাহি সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাহিরে গেল ঘোরাঘুরি করতে। তখনই যারার ফোন এলো, তাকে ফুচকা খাওয়াতে হবে। তখন মাহি যারাকে সাথে নিয়ে ফুচকা খাইয়ে একটু ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে আসলো। মাহি বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে বসে গেমস খেলে। তার আব্বু আসার আগ পর্যন্ত সময় কাটালো। তার আব্বু অফিস থেকে আসার পর সবাই একসাথে খাবার খেয়ে শুয়ে পড়ল। সকালে মাহির ঘুম ভাঙল তার আম্মুর ডাকে।
উঠে দেখে সকাল 9টা বাজে। তখন জলদি রুদ্র উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল কলেজে যাওয়ার জন্য। রেডি হয়ে সকালের নাস্তা করে ফোনটা হাতে নিতেই দেখলো সাইলেন্ট করা ফোন আর যারার 53টা কল। দেখেই মাহির মাথায় আকাশ ভেঙে পড়ল, ভয় শেষ। আজ যারা তাকে কী করবে কে জানে। তখনই দেখলো 2টা মেসেজ, প্রতিটি মেসেজে সুন্দর করে বরের পশু পাখির নাম মানে বকা দেওয়া মাহিকে আর লেখা আজ মাহির বাসায় আসবে সোজা কলেজ থেকে। যারা কলেজে আজ কিছু বলবে না, কলেজ আসতে বলেছে সুন্দর করে। মাহি ভয়ে ভয়ে বাসা থেকে বের হলো। আজ কলেজে যাবে নাকি যাবে না ভাবছে, কারণ সে জানে যারা কলেজে গেলে হাড্ডিগুড্ডি ভেঙে ফেলবে। দুজন একই ক্লাসে পড়ে, কিন্তু মাহির তেমন কলেজে যাওয়া আশা করে না, তাই কলেজ একটু লেট করে গেল। মাহি আজ গিয়ে দেখে ক্লাস শুরু। যারা দেখেই রাগে ফায়ার মাহিকে। ভয়ে ভয়ে একটা ক্লাস করে কলেজ থেকে বের হয়ে চলে আসলো মাহি। আর ক্লাস করবে না। কলেজ থেকে বের হয়ে কিছুক্ষণ একা একা ঘোরাঘুরি করে বাসায় যাওয়ার জন্য রওনা হলো। কলেজটা বাসা থেকে 40 মিনিটের পথ, তাই হেঁটেই যাবে ভাবলো মাহি। হেঁটে হেঁটে কিছু দূর যাওয়ার পর তখনই আকাশটা মেঘলা হয়ে গেল। বেশি আগে থেকেই মেঘলা ছিল। তখনই কিছু দূর যাওয়ার পর প্রচণ্ড জোরে বৃষ্টি হতে লাগলো। আশেপাশে তেমন দোকান নেই, গাড়িও নেই, তাই ভিজে যেতে লাগলো। তখনই মাহির এক বন্ধু ফারিয়া যাচ্ছিল রাস্তার ওপাশ দিয়ে। মাহিকে দেখে দৌড়ে ছাতা নিয়ে আসলো মাহির কাছে আর বলে উঠল, মাহি জলদি ছাতার নিচে আয়, নয়তো ভিজে যাবে। তখন মাহি ছাতার নিচে গেল। ফারিয়ার দুজন এক ছাতায় নিচে তখন হেঁটে হেঁটে যেতে লাগলো রাস্তা দিয়ে। আর তখনই ফারিয়া বলে উঠল, কিরে আজ কলেজ থেকে এত তাড়াতাড়ি চলে আসলি? ভাল লাগছে না, তাই চলে আসে। তুই কোথায় গিয়েছিলি? গিয়েছিলাম একটু মার্কেটে ওড়না কিনতে, কিনে চলে আসলাম। গাড়ি পাচ্ছি না, তাই হেঁটেই ভাবলাম যাই। ভালো করেছিস, আমার আর ভিজতে হলো না। আড্ডা দিতে দিতে বৃষ্টিতে বাসায় পৌঁছে যাব তোর সাথে। এদিকে যারা মাহিকে কলেজ থেকে চলে আসা দেখে আর একটা ক্লাস করে সেও কলেজ থেকে বের হয়ে চলে আসলো। একটা রিক্সা নিয়ে বৃষ্টিতে বাসায় আসছিল, সাথে আরোহী। তখনই আরোহী বলে উঠল রিক্সায়, যারা দেখ মাহি আর একটা মেয়ে একই ছাতার নিচে যাচ্ছে হেঁটে। কোথায় কোথায়? ওই তো সামনে দেয়। তখন বেশ কিছুটা সামনে দেখলো মাহি আর একটা মেয়ে একই ছাতার নিচে যাচ্ছে, একদম কাছাকাছি দুজন। এটা দেখে যারা রিক্সা চালককে বলে উঠল, আঙ্কেল রিক্সাটা থামান জলদি। কি রে, কেন? চুপ কর। ধমক দিয়ে বলল যারা প্রচণ্ড রেগে আছে। তখন রিক্সাটা থামাতে যারা নেমে পড়ল রিক্সা থেকে। নেমে একটা জুতা পা থেকে খুলে হাতে নিল আর এগিয়ে যেতে লাগলো দুজনের দিকে। এদিকে মাহি ফারিয়াকে বলছে, কি রোমান্টিক ওয়েদার তাই না? মেঘলা আকাশ, ঝুমঝুম বৃষ্টি, হালকা ঠান্ডা বাতাস বইছে। তোর সাথে একই ছাতার নিচে হেঁটে যাচ্ছি। আহা, এর চেয়ে মনোমুগ্ধকর দৃশ্য আর কি হতে পারে? এটা বলে বৃষ্টির মধ্যে হাত বাড়িয়ে দিল মাহি। তখনই হঠাৎ করে উড়ে এসে একটা লেডিস জুতা সামনে পড়ল মাহির। তখন বলে উঠল, আজকে কালকে কি জুতারা বৃষ্টি হয় নাকি রে? নয়তো জুতা আসলো কোথা থেকে ওরে? এটা বলে তখন মাহি একটু পিছনে ঘুরে লক্ষ্য করে দেখলো যারা রেগেমেগে ছুটে এদিকে আসে। দু পায়ের দিকে লক্ষ্য করে দেখে জুতা নাই, একটা মাহির সামনে আরেকটা হাতে। এটা দেখে মাহি ফারিয়াকে কান্না কান্না কণ্ঠে বলে উঠল, দোস্ত ফোন মনোযোগ দে। বল শুনছি। মাহি পা থেকে জুতা খুলে হাতে নিতে নিতে বলে উঠল, মাপটাপ কইরা দিস, ভুলটুল করলে। কত কিছুই না করছি, শয়তানি ফাজলামি করছি। কি উল্টোপাল্টা কথা বলছিস? বাইচা থাকলে দেখা হবে। হাজরাল পিছনে, বাঁচাও। এটা বলে মাহি দিচ্ছে এক দৌড়। পেছনে আর না তাকিয়ে দৌড়ে বাসার সামনে চলে আসলো। বাসায় এসে দেখি যারা হাজির রিক্সা থেকে নামছে। তখন মাহি দৌড়ে বাসায় ঢুকলো। গিয়ে দেখি তার আম্মু সোফায় বসে আছে। পেছনে পেছনে যারা এসে গেছে। তখন দৌড়ে মাহি আর কিছু না ভেবে তার রুমে চলে গেল। মাহির আম্মু হঠাৎ এমন করে মাহিকে দৌড়াতে দেখে অবাক হয়ে গেছে। এদিকে মাহি দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে বসে কাঁপাকাঁপি করছে ভয়ে আর বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এই জল্লাদ মার্কার বেস্ট ফ্রেন্ড শেষ পর্যন্ত আমার কপালে এসে জুটল। পুরাই দরজাল রিনা খান। আল্লাহ, এর হাত থেকে বাঁচাও এবার। কি করে কে জানে, বেস্ট ফ্রেন্ড হই এমন অবস্থা। যদি জামাই হতাম তাহলে কি হতো কে জানে। এদিকে মাহির আম্মু যারাকে দেখে বলে উঠল, আরে যারা মা, কেমন আছো? ভালো নেই, তুমি কেমন আছো? ভালো আছি। মনে হচ্ছে রেগে আছো। কি হয়েছে? কিছু হয়েছে? তোমার পোলা খালি আমারে জ্বালায়, কথা শোনে না, উল্টোপাল্টা কাজ করে। এটা বলে যারা হালকা কেঁদে দিল। তখন মাহির আম্মু বলে উঠল, কি করছে আবার শয়তান বান্দরটা? কাঁদে না মা, বলো, আমি শাস্তি দিচ্ছি। তোমার কিচ্ছু করতে হবে না, আমি দেখে নিচ্ছি, ওর খবর আছে আজকে। আচ্ছা, তাহলে শুনো, ওরে পরেও দেখে নিতে পারবে। মা, তুমি বৃষ্টিতে ভিজে গেছো, যাও মা, আগে বাসায় যাও, গিয়ে ড্রেস চেঞ্জ করে শুকনো কাপড় পরো, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমি মাহিকে নিয়ে বিকেলে তোমাদের বাসায় আসছি। কিন্তু আন্টি। যারা কিছু বলার আগেই মাহির আম্মু বলে উঠল, আর কোনো কিন্তু না, আমি বিকেলে মাহিকে নিয়ে যাব, তখন তুমি ওরে যা বলার বলো। ঠিক আছে, তুমি বলছো বলেই যাচ্ছি বিকেলে, কিন্তু নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। তখন যারা চলে আসলো। বাসা থেকে বের হয়ে মনে মনে বলে উঠল, একবার তোরে কাছে পাই, তোর হট্টি কুট্টি ভেঙে ফেলবো। আজ এই যারা কি জিনিস আমি বুঝিয়ে দেবো, কথা না শুনলে কি করতে পারে। তারপর যারা নিজের বাসায় চলে আসলো। রেগে মেগে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ঘরে লাঠি চাকু দড়ি সব জোগাড় করে লুকিয়ে রাখলো। আর মাহি আসার অপেক্ষা করতে লাগলো। এদিকে মাহি বেশ কিছুক্ষণ বসে থাকার পর কোনো সারা শব্দ না পেয়ে যারার আস্তে করে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আস্তে আস্তে নিচে আসলো। তখন মাহি দেখলো তার আম্মু এখনও সোফায় বসে আছে। তখন মাহি তা দেখে বলে উঠল, আম্মা, যারা কি চলে গেছে? চলে গেছে। কি করছিস তুই? দেখলাম রেগে আছে। কিছুই না আম্মু। কিছু না করলে এমনিতেই যারা রেগে যায় না। শোন, আমার সাথে বিকেলে যারার বাড়ি যাবি। কোথায় যাস না এখন, আয়, খাবার দিচ্ছি, খেয়ে নে। মাহি জারার বাড়ি যাওয়ার কথা শুনতেই ভয় পেয়ে গেল। তখন বলে উঠল, আমি যাব না, তুমি যাও জারাদের বাড়ি। যাবি না মানে? যেতে হবেই, এত কথা শুনতে চাই না, ব্যাস। আয়, এখন চুপচাপ খাবার খেয়ে নিয়ে দিচ্ছি। মাহির আম্মু রাগী গলায় বলল। বুঝছি, আজ কবরে দুঃখ আছে, কে জানে কি করে। মাহি আর কিছু না বলে চুপচাপ গিয়ে খেয়ে নিল। তার আম্মু খাবার দেওয়ার পর খেয়ে রুমে বসে গেমস খেলে সময় কাটাতে লাগলো। বিকেলে মাহির আম্মু মাহিকে নিয়ে জারার বাড়ি গেল। গিয়ে জারার আম্মু আর মাহির আম্মু বসে কথা বলতে লাগলো। মাহি ভয়ে তাদের পাশে বসে আছে চুপচাপ, আর যারা চাকু নিয়ে সামনে ঘোরাঘুরি করছে। তখন জারার আম্মু বলে উঠল, মাহি বাবা, তুমি যারার সাথে ওর রুমে গিয়ে গল্প করো, একটু আমরা কথা বলি। কাম সারছে। হে আল্লাহ, মই শেষ। অলরেডি চাকু নিয়ে দাঁড়িয়ে আছে দরজার রিনা খানকে জানে কি করে। ঘরে গেলে আল্লাহ। আর যাই হোক, আমার বইয়ের সম্পদটা রক্ষা কইর। তখন যারা তার মায়ের এই কথা শুনে মুচকি হাসি দিয়ে এসে মাহির হাত ধরে বলে উঠল, চল এবার, তোর সাথে বহুত হিসাব নিকাশ করার বাকি আছে, এক এক করে সব হিসাব করতে হবে, চল। এটা বলে মাহিকে টেনে নিয়ে যেতে লাগলো যারা তার রুমে। মাহি তো কান্না করার মতো অবস্থা, ভয়ে ভয়ে যাচ্ছে। এদিকে যারা মাহিকে রুমে নিয়ে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল আর লক করতে লাগলো। তখন মাহি লক্ষ্য করে দেখলো বিছানার উপর লাঠি দড়ি রাখাই আছে, সব প্রস্তুতি নিয়ে রাখছে আগে থেকেই। তখন মাহি সাথে সাথে তার সম্পদে হাত দিয়ে মনে মনে বলে উঠল, ছোট বাপ, তুই না জানি আজ শেষ এই আজরারের হাতে। আমার বইয়ের হকটা শেষ করে দিব। মাহি তখন জারার দিকে তাকিয়ে দেখে হাতে চাকু নিয়ে এদিকেই এগিয়ে আসছে, তার মানে আজ রক্ষা নেই। মনে মনে ভাবতেই মাহি দৌড়ে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ল। তখন যারা খাটের নিচে চুপি দিয়ে বলে উঠল, কুত্তা বন্ধ পেরে তুই বেরিয়ে আয়। দোস্ত, আজকের মতো জায়গা দে প্লিজ। তোর নানির কসম দিয়ে বলছি, জীবনে আর কোনো মায়ের লগে যাবো না। গেলে তোর নানিরে খালি কর। তুই বেরিয়ে আসবি নাকি আমি খাটের তলায় এসে তোর সম্পদ খালি করব। এই না না থাক, তোর আসতে হবে না, আমি আসি। তার আগে বল, বেরিয়ে আসলে কিছু করবি না। কুত্তা, তোরে আমি কতবার নিষেধ করেছি, কথা শুনছিস? শুনিস নাই, আজ আর ছাড় নাই, বেরিয়ে আয়। কাইন্দা দিব কিন্তু, তুই বেস্ট ফ্রেন্ড না, শত্রু আমার। হ্যাঁ, আমি শত্রু। এবার আসবি নাকি আমি আসবো? মাহি চুপচাপ বেরিয়ে আসতেই যারা কলার ধরে
গলায় চাকু ধরে বলে উঠল, এখন কই যাবি হ্যাঁ আমার হাত থেকে? আচ্ছা তুই এমন কেন করছিস বলতো? সে তুই বুঝতে পারবি না, যদি বুঝতে পারতি মনের কথা তাহলে এমনটা করতি না। মেয়েদের মন বোঝা বড্ড দায়ী, সহজে কেউ বোঝে না। তাই বলে ইঙ্গিত দিলেও বুঝবি না? নাউজুবিল্লাহ, বলে কি? এই ইঙ্গিত বুঝতে পারলে একমাত্র ধরে রাখা যায়। থুর, এত বুঝতে হয় না। মাহির গলায় চাকু ধরে যারা বলে উঠল, যে আমার সে 100 ভাগ আমার, এক ভাগ এদিক এদিক হওয়া যাবে না। আজ পর্যন্ত কোনো ছেলে ফ্রেন্ড দেখেছিস আমার? তাহলে তুই কেন আমার কথার অবাধ্য হবি হ্যাঁ? অন্য মায়ার লগে টাঙ্কি মারবি, কিছু কি বুঝিস না? প্রচণ্ড রেগে চাকু গলায় ধরে আছে। একটু এদিক সেদিক হলেই মাহি শেষ। তখন মাই ভয়ে ভয়ে বলে উঠল, চেতিস না রে, লক্ষ্মী মেয়ের মতো চাকুটা গলা থেকে নামিয়ে আন। দেখ না, তোরে রাখলে আয়নায় গিয়ে কত কিউট লাগে। শোন, আজ একটা কথা রাখ, এগুলো ফালতু কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা শোন, সরি রে, আজকের মতো ছেড়ে দে, যা। আগামীকাল করে সারাদিন নিয়ে ঘুরবো, প্রমিস। এটা শুনে যারা খুশি হয়ে গেছে। এক নিমিষে রাগ শেষ, কারণ মাহির সাথে সময় কাটাতে পারবে, এক রিস্কায় ঘুরবে। তখন বলে উঠল, সত্যি বলছি তো, সারাদিন নিয়ে ঘুর। সত্যি বলছি, কোনো মতে এইখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচি। আচ্ছা তাহলে আজকের মতো ছেড়ে দিলাম, যা। আগামীকাল সকালে আমি আসছি, রেডি থাকিস। আচ্ছা ঠিক আছে, শোন না, আমি একটু বাসায় যাব, কাজ আছে, তোর সাথে রাতে কথা হবে। আচ্ছা ঠিক আছে, যা, বেঁচে গেলি। শুধু সারাদিন ঘুরতে নিয়ে যাবি বলে নেক্সট টাইম যদি কোনো মেয়ের সাথে দেখি না, তাহলে মনে করবি তোর মৃত্যু আমার হাতেই লেখা। তখনই মাহির আম্মু রুমের বাহির থেকে ডাকতে লাগলো। আর মাহি বড় একটা নিঃশ্বাস ফেলে জলদি বেরিয়ে আসলো। তারপর বিদায় নিয়ে মাহি আর তার আম্মু চলে আসলো। বাসায় এসে রাতের খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিল মাহি। সকালে কারো কিল ঘুষিতে ঘুম ভাঙল রুদ্রের। তাকিয়ে দেখে যারা রেডি হয়ে সেজেগুজে একদম চলে আসছে। কালো রঙের একটা শাড়ি পরে, হাতে ম্যাচিং করা চুড়ি ব্লাউজ, চোখে কাজল, কপালে ছোট্ট একটা টিপ। মাহি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলে উঠল, মাশাআল্লাহ। মাহির মুখে এমন কথা শুনে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে মাহিকে যারা লজ্জা পেয়ে গেল আর বলে উঠল, এমন করে তাকিয়ে আছিস কেন? আমার লজ্জা করে না বুঝি? হঠাৎ যারার কথায় মাহির ধ্যান ভাঙল আর বলে উঠল, কই, আমি তো কি দেখছিলাম, মিথ্যা কথা। হয়েছে, আর বলতে হবে না। এখন জলদি ওঠ, ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, নয়তো গতকালের মায়ের এখন দিব। এটা শুনতেই মাহি উঠে দৌড়ে ফ্রেশ হতে চলে গেল। তখনই যারার বান্ধবী কল দিল। কি রে যারা, কোথায় তুই? মাহির বাসায়, ওর রুমে। সে কি রে, তুই সেখানে কি করিস? মাহিয়া সারাদিন আমায় ঘুরাবে, ঘুরতে যাচ্ছি ওর সাথে। বাহ, ভালোই তো, আজকের দিনটা তোর। নিশ্চয়। আর হ্যাঁ, আরও ভালো যাবে দিনটা, কারণ কেননা আজ প্রপোজ করে সব মনের কথা বলে দিব মাহিকে, কতটা ভালোবাসি। এদিকে মাহি যারাকে নিয়ে ভাবছিল, তখন কেন হঠাৎ এমন দৃষ্টিতে তাকিয়েছিল। কেমন এক অদ্ভুত মায়া কাজ করছিল। এইগুলা ভাবার মধ্যেই বলে উঠল, যারা তো আমার বেস্ট ফ্রেন্ড না, ওরে নিয়ে কেন এত ভাবার আছে? ও যদি আমায় ভালোবাসে ফেলে কখনো, তাহলে ওরে আমার ভালোবাসা কখনো সম্ভব না। তারপর মাহি চিন্তা ভাবনা বাদ দিয়ে যারাকে নিয়ে ফ্রেশ হয়েতে বের হয়ে গিয়ে দেখলো যারা তার বিছানা গুছিয়ে দিয়ে তার রুম ঝাড়ু দিয়েছে। তখন মাহি বলে উঠল, ওই, তোর এই আজাইরা কাম করতে কে বলেছে? আজাইরা কাম মানে কি করছি? এই যে ঝাড়ু দিতে কে বলেছে? বিছানা গুছিয়ে দিতে কে বলেছে? রাখ ঝাড়ু। তখন যারা রাগী গলায় বলে উঠল, তোকে জ্ঞান দিতে বলছি আমি, বলি নাই তো? তুই রেডি হস নাই কেন এখনো? গিয়ে রেডি হ জলদি, যা জলদি, নয়তো এই ঝাড়ু দিয়ে তোরা পেটামো আমি। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। মাহি কিছুটা ভয় পেয়ে গেল। তখন জলদি চলে গেল রেডি হতে। আর যারা তখন বলে উঠল, আসছিল আমায় জ্ঞান দিতে, কিছুদিন পর এই ঘরে এসে উঠবো, আমার ঘরে আমার কাজ করতে বাধা দেয়, সাহসটা কত বড়। কিছুক্ষণ পর মাহি রেডি হয়ে আসলো। যারার সঙ্গে মিল রেখে ব্ল্যাক টি শার্ট, জিন্স প্যান্ট, ব্ল্যাক শু, জুতা, হাতে ব্ল্যাক ঘড়ি, চোখে নীল চশমা। মাহির সৌন্দর্যে যারা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আর মনে মনে বলে উঠল, ক্রাশ খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কি লাগছে উফ। কি রে, চল, যাবি নাকি দাঁড়িয়ে থাকবি? তখন মাহি বলে উঠল। মাহির কথায় ধ্যান ভাঙল যারার। তখন বলে উঠল, হ্যাঁ চল চল। এই বলে দুজন রুম থেকে বেরিয়ে হয়ে নিচে নামতে লাগলো একসাথে।
তখন মাহির আম্মু দেখে বলে উঠল। দুজনকে বেশ মানিয়েছে। যারা এটা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। আম্মু কিছু টাকা দাও তো। কেন, কি করবি? তখন মাহি বলে উঠল। দরকার ছিল, দাও না। আর হ্যাঁ, আমরা একটু বের হচ্ছি, বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাচ্ছি, সাথে যারা। মিথ্যা বলিস না, আমি জানি তোরা দুজন ঘুরতে যাচ্ছিস। যারা আমার সব বলেছে। এটা শুনে মাহি যারার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলে উঠল। কুত্তিটা বলে দিছে, শয়তান সেরি। এই নে, এইখানে কিছু টাকা আছে, সকালের নাস্তা করে তারপর যা। মাহি টাকাগুলো নিয়ে বলে উঠল। আমি এখন কিছু খাবো না, পরে কোনো এক রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিব। যারাকে দাও। যারা আসার পর আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। বাহ, ভালোই। যারা আসার পর আমি নিজের হাতে খাইয়ে দিছি। তাহলে যাই আমরা, আব্বুকে বলে দিও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, বেশি লেট করিস না, সন্ধ্যার আগে ফিরে আসবি। সন্ধ্যায় একটা অনুষ্ঠান হবে। কিসের অনুষ্ঠান, কার? সেটা পরে জানবি, এখন যা। তারপর মাহি আর যারা বলে বাসা থেকে বেরিয়ে আসলো। বাহিরে এসে যারা বলে উঠল। শোন না, একটু দূরে কোথাও রিক্সা নিয়ে যাবি? দুজনে মিলে রিক্সা করে যাই একসাথে। দূরে বলতে কোথায় যাবে? পার্কে? এটাই একমাত্র দূরে, 2 থেকে 250 টাকা ভাড়া নিতে পারে। আচ্ছা ঠিক আছে, চল। তখন মাহি গিয়ে একটা রিক্সা ঠিক করে নিয়ে আসলো। তখন দুজন এক রিক্সায় উঠে বসে পড়ল। রিক্সা তখন চলতে শুরু করলো। রিক্সা চলা শুরু করার পর তখন বাতাসে যারার খোলা চুলগুলো এলোমেলো হয়ে যেতে লাগলো। যারা বারবার ঠিক করে দেওয়ার পরেও এলোমেলো হয়ে যাচ্ছে। মাহি তার এলোমেলো চুল ঠিক করার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ ভালোই লাগছে মাহিকে দেখতে। হঠাৎ মাহির মুখের উপর এসে যারার কিছু অবাধ্য চুল উড়ে পড়তে লাগলো। তখন মাহি তা সরিয়ে কানে গুজে দিতে যাবে, তখনই যারা মাহির কাঁধে মাথা রেখে হাতে হাত রাখলো। তা দেখে মাহি অবাক হয়ে বলে উঠল। এই কি করছি? ভালো লাগছে না, চুলগুলো ডিস্টার্ব করছে, একটু তুই অন্তত শান্তি দে। তখন মাহি আর কিছু না বলে চুপচাপ রইল। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর যারা বলে উঠল। তোকে অজানা কিছু মনের কথা বলার আছে, যা আজকে বলবো আমি। মাহি চুপ করে রইল। প্রায় 1 ঘন্টা পর পৌঁছে গেল পার্কে। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে কিছু খেয়ে বেশ কিছুক্ষণ দুজনেই পার্কে ঘোরাঘুরি করে। বের হয়ে সেখানে একটা নদী ছিল। নদীর পাড় গিয়ে দুজনে বসে পড়ল। তখন মাহি বলে উঠল। কি জানি বলবি, এখন বল। বলছি, কিন্তু তার আগে একটা কথা বলে নে। আমার কথা শেষ না হওয়ার আগ পর্যন্ত কোনো কথা বলবি না, শুনবি শুধু। আচ্ছা বল জলদি, কি বলবি? আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত। অনেক ভেবে চিন্তা করেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তোর জন্য। আমার তোকে বলার জন্য জানি না কেন হঠাৎ তোর প্রতি এমন ফিলিংস চলে আসলো। তোর প্রতি দুর্বল হয়ে পড়বো, মায়ায় জড়িয়ে যাব, এটা আমি কখনো ভাবিনি। জানি আমরা বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলা থেকেই প্রমিস করা বেস্ট ফ্রেন্ড হয়ে সারা জীবন থাকবো। আমি আর প্রমিসটা রাখতে পারবো না, বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারবো না। তোকে কোনো অন্য মেয়ের সাথে দেখলে আমি এমন করি, তুই কি বুঝিস না কেন করি এমন? এত শাসন করার কারণ কি সত্যি বুঝতে পারিস না? আমি পারছি না রে, আমি তোর বউ হয়ে তোর সাথে সারা জীবন থাকতে চাই মাহি। লাভ ইউ, তোকে অনেক ভালোবাসি রে। এটা বলি মাহিকে যারা জড়িয়ে ধরল। এদিকে মাহির মাথা ঘুরছে এমন কথা শুনে যারার মুখ থেকে, তাই চুপচাপ নিঃশব্দ হয়ে আছে। তখন যারা মাহিকে আরো অবাক করে দিল। মাহির ঠোঁটের সাথে যারার ঠোঁট এক করে দিল। 1 মিনিট পর ছেড়ে দিয়ে বলে উঠল। মাহি, আমাকে কি ভালোবাসা যায় না? তুই রাত নয়, চাঁদ। আমি সেই চাঁদের আলো, তুমি মাটি নয় ফুল। আমি সেই ফুলের কলি, তুমি আকাশ নয় মেঘ। আমি সেই মেঘের বৃষ্টি। তুমি এভাবেই পাশে থাকো, এভাবেই মিশে থাকবো আমি আর তুমি। দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে নিয়ে আমি এমন কিছু ভাবি নাই। আর তোর জন্য আমার মনে ফিলিংস নাই, তাহলে তোকে শুধু শুধু কেন আশা দেখাবো? তা আমি আগেই বলে দিয়েছি, এটা সম্ভব নয়, কি কোনোভাবেই না। আমি জানি আমরা বেস্ট ফ্রেন্ড। এই বেস্ট ফ্রেন্ড থেকে আমরা প্রমিস করে প্রেমিক প্রেমিকা হতে পারি, আবার আমরা চাইলে স্বামী স্ত্রীও হতে পারি। আজকাল দেখিস না, বেস্ট ফ্রেন্ডের সাথেই বেশিরভাগ রিলেশন করছে। আর আমি তো বলি নাই এখনই লাগবো। আমরা প্রথমে ফিলিংস তৈরি করি, তারপর না হয় যদি তারপর ও তোর ফিলিংস না আসে তো আলাদা হয়ে যাব। দেখ, কে কি করেছে তা আমি জানি না, কিন্তু আমার পক্ষে সম্ভব না তোর সাথে প্রেম করা কিংবা তোকে বিয়ে করা। আর বললি না ফিলিংস তৈরি করার কথা, ওইটা জীবনেও আসবো না। কেন সম্ভব না?
তুই যা চেয়েছিস এটা কোনোদিনও সম্ভব না, কেননা তোর বাবা মায়ের আমার উপর একটা বিশ্বাস আছে, ওইটা আমি ভাঙতে পারবো না। যার সাথে মন খুলে কথা বলা যায়, যার উপরে বিশ্বাস রাখা যায়, বিপদ আপদে পাশে পাওয়া যায়, যার সাথে হাসি খুশি ভাগাভাগি করা যায়, যার সাথে ফ্রি মাইন্ডে কথা বলা যায়, যে সে যদি বেস্ট ফ্রেন্ড হতে পারে, তাহলে কেন তাকে জীবনসঙ্গী করতে পারবো না? কেন সম্ভব হবে না? দেখ, জীবনসঙ্গী এক আর বেস্ট ফ্রেন্ড আরেক, এই দুটোই আলাদা, কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, জীবনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিটা মানুষের জীবনে, কিন্তু আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না। তোর কি একটু ফিলিংস নেই আমার প্রতি? এতদিন হলো আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, তুই কি একটু ভিতর থেকে অনুভব করিস না আমার প্রতি দুর্বলতা? প্রশ্নই আসে না। তোকে বেস্ট ফ্রেন্ড ভেবেছি, এর বেশি কিছুই নাই, তাহলে তোর প্রতি দুর্বলতা আসবে কেন? কিন্তু আমি যে তোর প্রতি দুর্বল হয়ে গেছি, ভালোবেসে ফেলেছি, এখন কি করব? মাহি কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। তখন যারা বলে উঠল, কোথায় যাচ্ছিস? আমি বাড়ি যাচ্ছি। চাকরিকে উত্তরটা দিয়ে যা। কি? মাহি, ডু ইউ লাভ মি? সম্পর্কটা এমনভাবে নষ্ট করতে বাধ্য করিস না, একেবারে যাতে তোর বাসার আশেপাশেও না দেখা যায় আমায়। এতটুকু বলেই মাহি সেখান থেকে চলে যেতে লাগলো। মাহি যাওয়ার পর যারা সাথে সাথে ঠাস করে মাটিতে বসে পড়ল আর কান্না করতে লাগলো। সে যে মাহিকে অনেক ভালোবেসে ফেলেছে, সে মাহিকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না। কি করবে সে এখন? কেমন করে মাহিকে বোঝাবে কতটা ভালোবাসে? কেন মাহি তাকে ভালোবেসে নিতে পারছে না? বেস্ট ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে, লেখা আছে কি ভালোবাসা যাবে না? যারা কাঁদতে কাঁদতে তখন বলে উঠল, মাহি অন্য কারোর হলে আমি সহ্য করতে পারবো না, প্রয়োজনে জোর করে হলেও বিয়ে করব আমি মাহিকে। না, কাঁদলে হবে না, আমার আজকের মধ্যেই কিছু একটা করতে হবে। এই বলে যারা জলদি তার ফোনটা বের করে ফোপাতে ফোপাতে মাহির মায়ের ফোনে কল দিল। এদিকে মাহি চুপচাপ হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তার মনে মনে নিজের সাথে নিজে বলছে, আমারও তো যারার প্রতি ফিলিংস আছে, কিন্তু আমাদের বাবা মায়ের আমাদের উপর একটা বিশেষ আছে, বিশেষ করে আমার উপর, ওইটা ভাঙতে পারবো না, নয়তো তোরে আপন করে নিতাম। এরকম ভাবতে ভাবতে বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে যারাকে মাহি না করে দেওয়ার পর কান্নাকাটি করে তারপর মাহির আম্মুকে কল করে কান্না করতে করতে বলে, আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। আমি আপনার ছেলেকে ভালোবেসে ফেলেছি। আপনার ছেলেকে আমি আজকে বলার পরেও সুন্দর করে না করে দিছে। আন্টি, আপনি যেভাবেই হোক ব্যবস্থা করেন। একসাথে এতগুলো কথা বলে থামলো যারা। দেখো মা, আমি তো কিছু করতে পারবো না, আমার ছেলেকে না জানি। এতটুকু বলার পরই মাহির আম্মুকে থামিয়ে যারা বলা শুরু করে, আমি কিছু জানি না, তোমরা জানো তোমরা কিভাবে কি করবা। এতটুকু বলেই কলের লাইন কেটে দিল যারা। আর মাহির আম্মু মুচকি হেসে নিজে নিজেই বলে, পাগল দুইটা, জানি না তাদের অগোচরে তাদের বিয়েই ঠিক করা হয়েছে। মাহি যে যারার সাথে থেকে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে, বিকেলে তার আম্মুর ডাকে ঘুম থেকে ওঠে। তার আম্মু বলে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। কেন? তুই আর যারা ঘুরতে যাওয়ার সময় কি বলছিলাম ভুলে গেলি এত তাড়াতাড়ি? মাথা চুলকাতে চুলকাতে মাহি বলে উঠল, কি জানি বলছিলাম? সন্ধ্যার দিকে একটা অনুষ্ঠানে আছে, যেতে হবে, আর তুই এর মধ্যেই ভুলে গেলি? সব দোষ চারার। ও যদি আজ এই কথাগুলো না বলতো তাহলে আর আমার মন খারাপও হতো না, আর এই অনুষ্ঠানের কথাও ভুলে যেতাম না। কই হারাইয়া গেলি? মাহির ভাবনার মাঝেই বলে ওঠে উপরোক্ত কথাটা। এতে মাহি ভাবনা থেকে বেরিয়ে আসে আর বলে, না, কোথাও হারিয়ে যায়নি। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে নিচে আয়, আমি যাই। এই বলেই মাহির আম্মু চলে যেতে নিলে মাহি বলে ওঠে, আম্মু শোনো। বল, শুনতেছি। না গেলে হয় না, আসলে আমার যাওয়ার ইচ্ছা নাই। এটা শুনে মাহির আম্মু মনে মনে হাসে আর মনে মনে বলে, যারার সাথে একটু খারাপ ব্যবহার করে এখন নিজেই কষ্ট পাচ্ছে, আবার ও নাকি যারাকে ছেড়ে সারা জীবন। মাহির আম্মু মাহির উদ্দেশ্যে বলে উঠল, না, তোর না গেলে হবে না, তোকে বারবার বলছে যেতে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নিচে অপেক্ষা করতেছি। এটা বলেই মাহির আম্মু চলে গেল। আর মাহি ডাকতে চাইলেও পারে নাই, এর আগেই চলে গেছে। মাহি নিজে নিজেই বলে, দুর্বল, এটাও জানা হলো না কিসের উপলক্ষে অনুষ্ঠান। থাক, এত কিছুতে আমার কোনো কিছু যায় আসে না, আমি গিয়ে শুধু বসে থাকবো। আচ্ছা, এখন এইসব বাদ, ফ্রেশ হয়ে নিচে যাই, আগে আম্মুকে আবার নিচে অপেক্ষা করছে। এটা ভেবে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে নামলো আর ওকে এমন লাগছে যে বলার ভাষা নেই।
ওকে দেখে ওর আম্মু বলে উঠল। মাশাল্লাহ। এটা শুনে মাহি একটু ভাব নিয়ে আসে। তারপর তার আম্মু বলল। চল তো যাওয়া যাক। মাহি বলল। কোথায় অন্তত সেটা তো বলো। তারপর মাহির আম্মু যেটা বলল এটা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না মাহি। মাহির আম্মু বলল। যাদের বাড়িতে আজকে তোদের দুইটার বিয়ে পড়িয়ে দিব, সেই জন্য যাইতেছি। এটা বলেই মাহি মনে মনে হাসে। তখনই মাহি বলে ওঠে। সত্যি? মাহির আম্মু হাসতে হাসতে বলে। না, আমি কি পাগল হয়েছি নাকি যে তোদের এত বছরের বন্ধুত্ব নষ্ট করব? এটা শুনে মাহির মুখটা কালো হয়ে যায়। সে ভাবছিল সত্যি এখন এটা মিথ্যে বলতেছে। আচ্ছা, তো ওই জায়গায় আমরা কিসের উপলক্ষে যাইতেছি? যারা জন্মদিন উপলক্ষে যাইতেছি। তখন মাহি মনে মনে বলে। আজকে শয়তানির জন্মদিন, এই উপলক্ষে, অথচ আমি ভুলেই গেলাম এটা সব দোষ জারার। ও যদি আজকে এগুলো না বলতো তাহলে তো হতো। তারপরে ওর বেস্ট ফ্রেন্ড হয়ে মনে রাখি নাই। আল্লাহ আল্লাহ জানে কি করে আজকে আমারে ওর জন্য পছন্দের গিফট নিয়ে যাইতে হবে, না হলে আমার খবর করবে। মাহির ভাবনার মাঝেই ওর আম্মু ডাক দেয়। মাহি। মাহির আম্মুর ডাকে ভাবনা থেকে বেরিয়ে বলে ওঠে। আম্মু তুমি যাও, আমি একটু পর আসছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আসিস। হুম। এটা বলে মাহি চলে গেল মার্কেটে জারার জন্য গিফট নিতে। তারপর মাহি জারার জন্য গিফট কিনে চলে যায় জারাদের বাড়িতে। যায় আর সেখানে গিয়ে যে জারাকে দেখে অনেক অবাক হয়। ওর সৌন্দর্য এমনিতেই মাশাআল্লাহ, আবার নীল শাড়ি, কালো ব্লাউজ আর শাড়ির সাথে ম্যাচিং করে নীল চুড়ি আর হালকা মেকআপ। সেই সাজে জারাকে দেখে মাহির অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে মাশাআল্লাহ, আর নিজে নিজেই বলে ওঠে। এমনিতেই যে সৌন্দর্য, আবার এই সাজের কারণে তো মনে হচ্ছে কাউকে খুঁজছে। অন্যদিকে জারাকে মাহি এখনো পর্যন্ত বার্থডে উইশ না করাই ও বাহিরে এসে মাহিকে খোঁজে, যা মাহি দেখে। যারা মাহিকে খুঁজতে খুঁজতে এক সময় চোখ যায় মাহির দিকে। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চুলগুলো এক পাশ করে রাখা, যা দেখতে অনেক কিউট লাগতেছে মাহিকে জারার কাছে। যারা মনে মনে বলে, সবার প্রিয় মানুষ কি সবার কাছে সুন্দর লাগে? ও, আমি তো ভুলে গিয়েছিলাম, ও এখনো আমাকে মেনে নেয়নি। ওকে তো আজকে। এটা বলেই মাহির দিকে এগিয়ে যেতে থাকে যারা। এদিকে মাহিও এতক্ষণ জারার দিকেই তাকিয়েছিল। যারা ওর দিকে এগিয়ে আসতে দেখে প্রস্তুতি নিয়ে জারার রাগ সামলাতে পারার জন্য। যারা মাহির কাছে এসে কিছু বলবে তার আগেই যারাকে মাহি উইশ করে দেয়। হ্যাপি বার্থডে টু ইউ। এটা বলেই জারার দিকে এগিয়ে দিল জারার জন্য আনা গিফটগুলো। তারপর শেষ রক্ষা যাকে বলে সেটা আর হলো না। মানে যারা বলল, তোর এতক্ষণে সময় হলো, এই তোমার সাথে কথাই নেই, যাও। মাহি তখন বলে, হই তুই আমারে তুমি কইরা বলতেছো কেন? আরে কিছুদিন পরে আমার কিউট বড় হবি, তা আমি যদি তখন না পারি তাই প্র্যাকটিস করতেছি, নয়তো যদি আবার পরে না পারি তখন সমস্যা হবে না, এই আর কি। আগে হতে তোতে হবেই তো না। এটা বলার পর মাহির কলার ধরে চার ঠোঁট এক করে দিল। আর এদিকে মাহির অবস্থা যায় যায়, চোখ বড় বড় হয়ে গেছে এই ঘটনায়। ও ভাবতেই পারে নাই এই জায়গায় এমন কাজ করবে। অবশ্য এটা একটু পেছনের দিকে, তাই সাধারণত এখানে কেউ নাই, তাই কেউ দেখে নাই। প্রায় 5 মিনিটের মতো এই অবস্থায় ছিল। তারপর ছেড়ে দেওয়ার পর দুজনই হাঁপাতে থাকে। আর ওই অবস্থায় এখানে আগমন হয় জারার আম্মুর। তখন দুজনকে দেখে বলে ওঠে, তোরা দুইটা এখানে আর আমি সারা বাড়ি খুঁজে চলেছি। মাহি বাবা, তোমার ছুতে লাল হয়ে গেছে কিভাবে? মাহি ভাবতেছে এখন কি উত্তর দেবে। জারার দিকে তাকালে দেখে মাথা নিচু করে রেখেছে। তখন মাহি মনে মনে বলে, দেখ দেখ কি সুন্দর আকাম করে এখন মাথা নিচু করে রেখেছে, এমন মনে হচ্ছে কিছুই করে নাই। তখন মাহিকে চুপ থাকতে দেখে তিনি কি বুঝলেন তিনিই জানেন। একটা মুচকি হাসি দিয়ে বলে, যারা তুই এখানে না থেকে রুমে আয়। জারার আম্মুর সাথে যাওয়ার সময় একবার পিছে তাকায়। জারার আম্মু জারাকে রুমে নিয়ে বসিয়ে দিয়ে চলে যায়। তখন জারা তার ফোন দিয়ে মাহিকে কল করে রুমে ডাকে। মাহি রুমে ঢোকার সাথে সাথে যারা দরজা লাগিয়ে দেয়। তখন মাহি প্রশ্ন করে ওঠে, দরজা লাগালি কেন? কেউ যদি খারাপ কিছু ভেবে নেয়? খারাপ কিছু করার জন্যই তো দরজা অফ করলাম। এটা বলে মাহির দিকে এগিয়ে যেতে থাকে। তখন মাহি বলে, এই তুই আমার দিকে আসিস কেন? আসবি না বলে দিলাম।
যারা মাহির কোনো কথা না শুনে মাহির দিকে এগিয়ে গিয়ে তার শাড়ির আঁচল ধরা মাত্রই মাহি চোখ বন্ধ করে নেয়। তখন যারা তার শাড়ির আঁচল দিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে দেয়। তখন মাহি চোখ খুলে অবাক হয়ে মাহির দিকে তাকায়। তখন যারা মুচকি হাসি দিয়ে দরজা খুলে দিয়ে বলে, কখনো কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না, যা লাগবে আমার কাছে বলবি। যারা আবার বলে উঠল। এখন যা। তখন মাহি চলে এলো বাহিরে। তারপর আস্তে আস্তে লোকজন আসতে থাকতো যারাদের বাড়িতে, যার ফলে অনেক মানুষই হয়। তারপর রাত 12টা বাজলে কেক কাটা হয় এবং সবাই একসাথে যারাকে বার্থডে উইশ করে কেক কাটার পর সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। ওগুলো খাওয়ার পর ওর বাবা ঘোষণা দেয় যে মাহি আর যারার বিয়ের। এটা শুনে মাহি আর যারার অবস্থা অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আর ওদের দুই পরিবারের সদস্যরা হাসে, যার মানে তাদের এটা আগে থেকেই প্ল্যানিং ছিল। এটা দেখে যারা আর মাহি দুজন দুজনের দিকে তাকায়, আর যারা একটা ভেঙানোর হাসি দেয়, আর মাহি নিচের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর যে যার বাড়ি চলে যায়। অবশ্য মাহিদের থাকার জন্য বলা হয় হলে কিন্তু তারা থাকেনি। তারপর যেটুকু সময় ছিল যারা আর মাহি দুজন একসাথে মজা করে কাটিয়ে দিয়েছে। আর যাওয়ার সময় মাহিকে যারা বলে দিয়েছে, কোনো মেয়ের দিকে তাকাবি না, এখন তুই আমার অর্ধেক জামাই, তোর উপরে আমার অধিকার আছে। তখন মাহি যারাকে খেপানোর জন্য বলল, এখনো হুঁশ নাই, আগে হয়ে নে তারপর বলবি। ও রিয়েলি? ওকে, তুই ওখানেই দাঁড়া। এটা বলেই যারা মাহির দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে মাহি মনে মনে বলে, ও এখন আমার কাছে আসা মানেই আকাম করা, তার থেকে ভালো এখন এইখান থেকে ভাগে। এটা ভেবে মাহি দৌড় দিয়ে চলে যায়। যারা মনে মনে বলে, এখন যাও চান্দু, কতক্ষণ আর থাকতে পারবা, ধরা তো দিতেই হবে, তাই না? এটা ভেবে যারা মনে মনে হাসে। অন্যদিকে মাহি বের হয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে, যেহেতু যারাদের বাসা থেকে খেয়ে এসেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায় খাবার খেতে। খাওয়ার পর ওর রুমে গিয়ে যে ভেবেছিল আজ তো শুক্রবার আর কিছুদিন পর তো বিয়ে, আজকে যারাকে নিয়ে ঘুরতে বেরোবে, তাহলে কেমন হয়, খারাপ হবে না। যে ভাবা সেই কাজ। তাই ফোন হাতে নিয়ে দেখলো যারার 50+ কল রয়েছে, তাই তাড়াতাড়ি করে কল দিল। কল রিসিভ করেনি প্রথমবার, দ্বিতীয়বারও রিসিভ করেনি, তৃতীয়বারের সময় রিসিভ করলো। আর করে জঙ্গলের বিভিন্ন ধরনের জন্তুদের নাম নেওয়া শুরু। কুত্তা, বিলাই, হনুমান, বান্দর, শেয়াল। ধ্যাৎ, আর মনে আইতেছে না, মনে আইলে আরো বলবো। এখন বলতো, এতক্ষণ ধরে কল দিতেছি, রিসিভ করিস না কেন? তুই যে হারে কথা বলতেছস আমি বলবো কখন? তুই বল, আমি শুনতে থাকি। আমি তোরা বলতে বলছি মানে তুই বলবি। মাত্র বাজে 9টা, এতক্ষণ কিভাবে হলো? আমি তোকে কখন থেকে ফোন দেওয়া শুরু করছি? আমি কেমনে জানবো? তুই জানোস। মানে কি, আমি এতবার কল দিলাম, তুই বলতেই পারোস না তোর ফোন কই ছিল? আমি শোয়ার সময় ফোন সাইলেন্ট করে চার্জে দিয়ে রাখি। এখন থেকে এই কাজটা আর করবি না, বুঝলি? কোন কাজটা? তোর মাথা। বলেই ফোনটা কেটে দিল। সময় চলমান, দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে এলো। আজ সকাল থেকে দুই পরিবারের সদস্যরাই ব্যস্ত এক পরিবারের মেয়েকে বিদায় দেওয়ার জন্য, আরেক পরিবারের নতুন আরেকজনের আগমনের জন্য। দুই পরিবারের সদস্যরাই ব্যস্ত। মাহি সকালে উঠে যারাকে কল দিল। রিসিভ হওয়ার পর যারাই প্রথমে বলল, বল, কি বলবা? আজকের দিনটা কেমন লাগতেছে? এখনো যদি সব বলে দিই, তাহলে কি বাসর রাতে তুমি গল্প করবা? ও, তারপর বিয়ের নিয়ম কানুন সব মেনে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে। আর যারা বিরক্তির সাথে মনে মনে বলে, এতক্ষণ ধরে বসে আছি, এখনো ওর সময় হয় না আসা। আর এদিকে মাহি বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। তখন রাত 12টা বাজে। তখন তার আম্মু এসে ওকে রুমে যেতে বলে। তখনও দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে তার বন্ধুরা বলল। তখন মাহি রুমের ভিতরে ঢুকে দরজা আটকে দিল। দরজা আটকানোর শব্দ শুনে যারা একটু নড়ে চড়ে বসল। মাহি মনে মনে বলে ওঠে, আমি শুনেছি বাসরাতে নাকি বউ তার স্বামীকে সালাম করে। আমি যে আসলাম, আমাকে করে নাই কেন? থাক বাবা, এত চিন্তা করে আমার লাভ নাই। ভাবতে ভাবতেই মাহি খাটের কাছে চলে এলো। খাটে বসা মাত্রই যারার ঘুমটা উঠিয়ে ফেলে আর ঝাড়ি দেওয়া শুরু। এতক্ষণ লাগে আসতে? এতক্ষণ কই ছিলি? আমি কখন থেকে অপেক্ষা করতেছি। এটা বলেই লম্বা একটা শ্বাস নেয়। তারপর আবার বলে,
আবার বাইরে থেকে ভেতরে এসে ভেতর থেকে দরজা আটকে দেয়। তারপর মাহি যারার কথা মতো ভিতরে ঢুকে দাঁড়ায়। তারপর যারা তাকে সালাম করে আবার বিছানায় ঘুমটা দিয়ে বসে থাকে। তখন মাহি ভাবতে থাকে। মেয়েদের মন বোঝা সহজ কাজ নয়, এটা অনেক কঠিন কাজ। তারপর ভাবনা বাদ দিয়ে খাটে গিয়ে বসে যারার ঘুমটা তুলে বলে। মাশাল্লাহ। যারা বলে ওঠে, মাহি চল গল্প করি। বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে যদি গল্প করে কাটিয়ে দিতে হয় তাইলে আর। তারপর তারা দুজন ভালোবাসার সাগরে ডুব দেয়।